কাল শুরু বিপিএল ক্রিকেটের ষষ্ঠ মৌসুম। দুপুরে চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ চট্টগ্রাম, সন্ধ্যায় ঢাকা মুখোমুখি হবে রাজশাহী। বাংলাদেশি ক্রিকেটারদের জন্য শিক্ষার বড় এক জায়গা বিপিএল, যমুনা টিভিকে বললেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির। বিপিএল বাংলাদেশি ক্রিকেটারদের জন্য শিক্ষার বড় এক জায়গা, বিশেষ করে তরুণদের জন্য। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে যমুনা টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। স্পিন বোলিংয়ে আরো বেশি সাফল্য পেতে তরুণ বোলারদের পরিচর্যা বাড়াতে বললেন সিলেট সিক্সার্সের এই ক্রিকেটার। শাহিন আলমের ক্যামেরায় এতেশাম সবুজ জেনেছেন তাহিরের বিপিএল ভাবনা। Hi Imran. Hi, how are you, brother? You okay? I'm fine. You're fine? Yeah, all good. Practice so far, and what's your expectation of it? First time here in BPL. প্রথমবার খেলতে এসেছি, প্রস্তুতিটাও দারুণ হয়েছে। দলের সবাই ভালো মুডে রয়েছে। আশা করছি সিলেট সিক্সার্সের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। That everyone in my team. আইপিএল, সিপিএল, পিএসএল মাতানো ইমরান তাহিরের নতুন ঠিকানা এবার বিপিএল। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসলেও এই ক্রিকেটারের কিছুই অচেনা লাগছে না, বরং সতীর্থদের আন্তরিকতা, সঙ্গে তার উজ্জীবনী শক্তি, রংপুরের হয়ে খেলতে আসা তার জাতীয় দলের সতীর্থ এভি ডিভিলিয়ার্স। When you have a guy like তার সঙ্গে খেলতে পারাটা সবসময়ই উপভোগ করি। ভাগ্যের ব্যাপার, এখানেও তাকে পেয়ে গেছি। এখন আমি তাকিয়ে আছি কবে সে যোগ দেবে। when he's here, and yeah, it will be exciting time. এবারের বিপিএল এ জৌলুস বেড়েছে তারকা ক্রিকেটারদের অধিক উপস্থিতিতে। তাদের এমন আগমনে সুযোগ কমবে কি ঘরের ছেলেদের? I think you only can play. দেখেন, যত ক্রিকেটারই আসুক না কেন, একাদশে 4 জনের বেশি তো আর খেলতে পারছে না। আমার কাছে মনে হয় বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের শেখার বড় একটি সুযোগ এটি। The overseas players as also. 39 বছর বয়সে এই স্পিনারের চোখ এড়ায়নি বাংলাদেশের ক্রিকেট থেকে। টাইগারদের নিয়মিত খেলা দেখা তাহির আশাবাদী এদেশের স্পিনারদের নিয়ে। So there is a lot of youngsters coming through. এখানে অনেক তরুণ স্পিনার রয়েছে। সাকিব মূল বোলার হলেও মেহেদী মিরাজও দারুণ করছে। তবে তাদের কাছ থেকে দীর্ঘমেয়াদে সাফল্য পেতে হলে নিয়মিত পরিচর্যার মধ্যে থাকতে হবে। আর দল হিসেবে বাংলাদেশকে দেশের বাইরে ভালো করতে হলে উপমহাদেশের বাইরে বেশি বেশি ম্যাচ খেলতে হবে। ইমরান, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, যেমনটা বলছিলেন ইমরান তাহির, বাংলাদেশ ঘরে মাঠে দাপট দেখালেও আসলে বিদেশের মাটিতে বাংলাদেশ এখন পর্যন্ত ওইভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি, এবং সেটি করতে হলে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো কন্ডিশনে বেশি বেশি ম্যাচ খেলার কথা বলছেন ইমরান তাহির। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদেরকে অনেক বেশি নার্চিং করার কথাও সে বলছেন। যেমন করে মেহেদী হাসান মিরাজরা বর্তমানে সাকিব আল হাসানের উত্তরসূরি হয়ে উঠছেন, সেই চ্যালেঞ্জটা আসলে তরুণ ক্রিকেটারদের সঙ্গেই নিতে হবে, এমনটা জানিয়েছেন ইমরান তাহির। এতেশাম সবুজ, যমুনা স্পোর্টস, ঢাকা। রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর মাঠের লড়াই, যেখানে দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স মুখোমুখি হবে চিটাগং ভাইকিংসের। দিনের আরেক ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ রাজশাহী কিংস। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর 12:30টায়, আর দ্বিতীয় ম্যাচ শুরু বিকেল 5:20 বিপিএল শুরুর আগের দিন অনুশীলনে এমন হাস্যোজ্জ্বল মাশরাফি মুর্তজা আর মুশফিকুর রহিম। মুশি ম্যাশের এই ভালোবাসা শনিবার রূপ নেবে ক্রিকেট যুদ্ধে, কারণ উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবেন জাতীয় দলের এই দুই সতীর্থ। রণকৌশল প্রস্তুত, শক্তি সামর্থ্যের বিচারে টুর্নামেন্টের হট ফেভারিট বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। অ্যালেক্স হেইলস, রবি বোপারা, রাইলি রুশো, শেন উইলিয়ামসরা যোগ দিয়েছেন দলের সাথে। রাতে ঢাকায় আসছেন বেনি হাওয়েল, আর শনিবার সকালে পৌঁছাবেন ক্রিস গেল। সাথে আছেন মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, নাজমুল অপু, মেহেদী মারুফ, সোহাগ গাজীর মতো দেশি ক্রিকেটাররা। এখনো সব প্লেয়ার আসেনি, বাট আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি, একটা এক্সপেকটেশন তো আছে, বাট আগেরবার থেকে দল আরো ভালো আমার কাছে মনে হয়। কাগজ কলমের শক্তিতে রংপুরের চেয়ে পিছিয়ে চিটাগাং ভাইকিংস। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুলের সাথে মোসাদ্দেক সৈকত, খালেদ হাসান, নাইম হাসানের মতো তরুণরা দলের বড় ভরসা। বিদেশিদের তালিকাও নেই হেভিওয়েট তারকা। মোহাম্মদ শাহজাদ, সিকান্দার রাজা, রবি ফাইনাইক, নজিবুল্লাহ জাদরান, ক্যামেরন ডেলপোর্টের মতো ক্রিকেটাররা দলের মূল অস্ত্র। অথবা পেন অ্যান্ড পেপারে আমাদের টিমটা অত স্ট্রং না হলো, বাট আমাদের ইফেক্টিভ কিছু টি20 ফরম্যাটের অনেক ইফেক্টিভ প্লেয়ার আছে। তো আমরা কনফিডেন্স আছে যে ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা ম্যাচ দিয়ে শুরু করতে পারবো। দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংস তো বটেই, পুরো টুর্নামেন্টেরই হট ফেভারিট ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসানের নেতৃত্বে দলে আছেন শুভগত হোম, রুবেল হোসেন, নুরুল হাসান, সোহানের মতো পরীক্ষিত ক্রিকেটাররা। বিদেশিদের কালেকশন ঈর্ষণীয়। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, ইয়ান বেল সহ এক ঝাঁক
বিদেশি আছে ঢাকার ডেরায়, তাই তো জয় ভিন্ন কিছুই ভাবছে না ডাইনামাইটস। আমাদের দলের অধিকাংশ ক্রিকেটারই লম্বা সময় ধরে একসাথে খেলছে, আমাদের বোঝাপড়া তাই খুবই ভালো। নামের বিচারে পিছিয়ে থাকলেও টুর্নামেন্টের ডার্ক হর্স হতে পারে রাজশাহী কিংস। দলের বোলিং লাইন আপ অসাধারণ। মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, আরাফাত সানির মতো দেশি ক্রিকেটারদের সাথে উদানা, ক্রিস্টিয়ান জনকার, টেন্ডেশ ক্যাটের মতো বিদেশিরা আছেন। ব্যাট হাতে সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, মমিনুল হক, শাহরিয়ার নাফিসরা চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে পারলে যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানাবে রাজশাহী। আমাদের বোলিং ডিপার্টমেন্ট বেশ সমৃদ্ধ ও বৈচিত্র্যময়, যা আমাদের বড় শক্তি। তবে ব্যাটিং বিভাগও বেশ ভালো। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিপিএল এ উদ্বোধনী অনুষ্ঠান না থাকায় প্রথম দিনই মাঠে নামছে 4 দল। এবারের বিপিএল এর মূল আকর্ষণ স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটারের অংশগ্রহণ। কারিগরি দিক থেকেও থাকছে নতুনত্ব। প্রথমবারের মতো ডিআরএস আর স্পাইডার ক্যাম্প যোগ হচ্ছে। মোট 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে 46 ম্যাচ। ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, এবি ডিভিলিয়ার্স, ইমরান তাহির, টি-20 রথী মহারথীদের এমন সরব উপস্থিতি যেন আভাস দিচ্ছে জমজমাট এক আসরে। সংক্ষিপ্ত সংস্করণটির সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইলের সাথে শাহিদ আফ্রিদি, আন্দ্রে রাসেলের মতো তারকারা প্রতিবারই বিপিএল এ যোগ করেন নতুন মাত্রা। হিসেবে থাকছে চট্টগ্রাম ও সিলেট। সিলেটে অনুষ্ঠিত হবে 8 ম্যাচ আর বন্দরনগরী চট্টগ্রামে হবে 10 ম্যাচ। সময়সূচিতে এবার এসেছে পরিবর্তন। প্রতিদিন থাকছে 2টি করে ম্যাচ। প্রথমটি শুরু হবে বেলা 12:30টায় আর ফ্লাড লাইটের আলোয় দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা 5:20 তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে প্রথম ম্যাচ হবে দুপুর 2টায় আর পরেরটি হবে সন্ধ্যা 7টায়। বিপিএল কে আরো আকর্ষণীয় করতে সম্প্রচারের দায়িত্ব এবারই প্রথম নিজেদের কাঁধে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্পাইডার ক্যাম্প, ড্রোন, ডিআরএস সহ এবার থাকছে সব আধুনিক সুযোগ সুবিধা। প্রতি আসরে ধারাভাষ্যকারদের মান নিয়ে থাকে প্রশ্ন। এবারের আসরে বিদেশি আম্পায়ারদের সাথে তাই থাকবে মানসম্মত বিদেশি ধারাভাষ্যকার। এবার 26 ক্যামেরায় দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হবে বিপিএল এর মাঠের লড়াই, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের 2টি টিভি চ্যানেল। নাফিল খান, যমুনা স্পোর্টস। আমরা এই পর্যায়ে একটু দেখে নিতে চাই যে গত 5 আসরে কারা ফাইনাল খেলেছিল এবং ফাইনাল শেষে কারা বিজয়ীর হাসি এসেছিল, কারা চ্যাম্পিয়ন হয়েছিল। একটু যদি পেছনে ফিরি, 2012 সাল প্রথম বিপিএল এবং সেই আসরে ফাইনাল খেলেছিল বরিশাল বার্নার্স এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স। বরিশাল বার্নার্সকে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ফাইনালে হারিয়েছিল 8 উইকেটে এবং গ্ল্যাডিয়েটর্সের হয়ে ইমরান নাজির 70+ একটা ইনিংস খেলেছিলেন, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। কিন্তু খুলনার হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান, তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। 2013-তে হয়েছিল দ্বিতীয় যে বিপিএল, সেখানে ওই গ্ল্যাডিয়েটর্স 43 রানে হারায় ফাইনালে চিটাগং ভাইকিংসকে এবং এটা মোশাররফ রুবেল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ভালো বোলিং করেছিলেন, বাহাতি স্পিনার, তিনি ম্যান অফ দ্য ফাইনাল হয়েছিলেন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন আসার জাইদি, এক ইংলিশ খেলোয়াড়। আমরা যদি 2013 মৌসুমটা দেখি, তৃতীয় যে বিপিএল, সেই বিপিএল এ ফাইনাল খেলেছিল বরিশাল বুলস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল বুলস 156 করেছিল 4 উইকেটে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাশরাফির 7 উইকেটে 157 করে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই ম্যাচটি, ফাইনাল ম্যাচটি জিতে যায় এবং প্রথমবারের মতো তারা চ্যাম্পিয়ন হয়। 2014 সালে ইনফ্যাক্ট সেবার কিন্তু হয়নি বিপিএল ফাইনাল, মানে আসর বসেনি। 2016-17 মৌসুমে ঢাকা ডায়নামাইটস তারা ফাইনালে রাজশাহী কিংসকে 56 রানে হারিয়েছিল এবং হারানোর ফলে যেটা হয় যে ঢাকা তৃতীয়বারের মতো শিরোপা জেতে এবং ডায়নামাইটস নামে প্রথমবারের মতো তারা শিরোপা জেতে। এবং গত বছর আমরা দেখতে চাই যে 17-18 মৌসুমে রংপুর রাইডার্স তারা প্রথমবার খেলতে নেমে 57 রানে বিজয়ী হয়, দ্বিতীয়বার ইনফ্যাক্ট ঢাকা ডায়নামাইটসকে তারা ফাইনালে হারিয়ে দেয় এবং ক্রিস গেইল তিনি দানবীয় পারফরমেন্স করেছিলেন, সেঞ্চুরি করেছিলেন, 69 বলে 130+ একটা ইনিংস খেলেছিলেন, যে কারণে তার দল চ্যাম্পিয়ন হয় এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টও কিন্তু হয়েছিলেন এই ক্রিস গেইল। দেখা যাক 2018-19 মৌসুমের বিপিএল এ শেষ পর্যন্ত কার ভাগ্যে হাসি আসে, কারা ফাইনাল খেলে। 4 ছক্কার খেলা বিপিএল এর গত 5 আসরের কিছু রেকর্ড নামা দেখে নিতে চাই এবার। বিপিএল এ বিদেশি ক্রিকেটারদের সাথে সমানে পাল্লা দিয়ে যাচ্ছে দেশীয় ক্রিকেটাররা। ব্যাটিং এ সেরা 5 জনই বাংলাদেশি, বোলিং এ 83 উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন সাকিব আল হাসান।
দৃশ্যটি বিপিএল এর সবশেষ আসরের। মাশরাফির চতুর্থ আর রংপুর রাইডার্সের প্রথম শিরোপা অর্জনের মধ্য দিয়ে পর্দা নেমেছিল বিপিএল এর পঞ্চম আসরের। এবার পঞ্চম শিরোপার হাতছানি সদ্য সংসদ সদস্য হওয়া মাশরাফির সামনে। নড়াইল এক্সপ্রেস ছাড়া একবার শিরোপা ঘরে তুলতে পেরেছেন সাকিব আল হাসান। দলীয় অর্জনে হাস্যোজ্জ্বল হতে না পারলেও ব্যক্তিগত অর্জনে অনেকটা এগিয়ে আছেন সাকিব। সবকটি আসন মিলিয়ে 83 উইকেট নিয়ে সবার উপরে আছেন এই অলরাউন্ডার। 63 উইকেট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিয়ান কেভিন কুপার। পরের দুটি অবস্থানে শফিউল ইসলাম ও মাশরাফি বিন মর্তজা। 5 আসরের রানের দিকেও এগিয়ে আছেন দেশীয় ক্রিকেটাররা। 1400 রান নিয়ে শীর্ষে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরেই আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও ইমরুল কায়েস। 185.18 স্ট্রাইক রেট নিয়ে সবার সেরা কার্লোস ব্রাথওয়েট। 107-6 পাশাপাশি সবচেয়ে বেশি 54.04 গড়ে রান স্বদেশী ক্রিস গেইলের। দেশীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 47-6 সাব্বির রহমানের। বিপিএলে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার মোহাম্মদ সামির। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি 59 ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মর্তজা। সবচেয়ে বড় 201 রানের জুটি গড়েছেন গেইল ম্যাককুলাম। 58 ম্যাচে 44 ডিসমিসাল মুশফিকুর রহিমের। সবচেয়ে বেশি 14টি 50 তামিম ইকবালের। 2 ইনিংস মিলিয়ে সর্বোচ্চ 422 রান দেখেছে বিপিএল। সবচেয়ে বড় জয় 119 রানের। উইকেটের দিক থেকে জয় 10 উইকেটের। দলীয় সর্বোচ্চ 217 রান ঢাকা গ্ল্যাডিয়েটরের। দেশীয় ক্রিকেটারদের মধ্যেও রয়েছে অনেকগুলো অর্জন। এক মৌসুমে 17 ডিসমিসাল লিটন কুমারের দখলে। এক ইনিংসে 4 ডিসমিসাল মুশফিকুর রহিমের। দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট সাকিব আল হাসানের। 21 রানে 5 উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলিং ফিগার আফিফ হোসেনের। প্রথম বিপিএল শেষে সর্বোচ্চ 486 রান ছিল আহমেদ শেহজাদের নামের পাশে। পরের মৌসুমগুলোতে রানের গতি অনেকটাই কমে গেছে। সবশেষ মৌসুমে রানের গতি কিছুটা বাড়লেও পেরোতে পারেনি প্রথম মৌসুমের গন্ডি। দেখার বিষয় বিপিএল এর ষষ্ঠ আসরে 4 ছক্কার ফুলঝুরির কতটা দেখা মেলে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস।